সূরা ফাতিহার ব্যাপারে মুসলিম শরীফের হাদিস, আল্লাহ রাসূল বলেন, ইদা ক্বালা আল আবদু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ক্বালা আল্লাহু তাআলা হামিদানি আবদি। বান্দা যখন নামাজে দাঁড়ায় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়ে, সঙ্গে সঙ্গে রব্বে কারীম ডাকে সাড়া দেয়, হামিদানি আবদি, আমার বান্দা নামাজে দাঁড়ায় আমার প্রশংসা করতেছে। ইদা ক্বালা আল আবদু মালিক ইয়াউমিদ্দিন, যখন বান্দা নামাজে দাঁড়ায় মালিক ইয়াউমিদ্দিন পড়ে, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা বলেন, মাজ্জাদানি আবদি, আমার বান্দা আমার বরত্বতা প্রকাশ করেছে। ওয়া ইদা ক্বালা আল আবদু আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, যখন বান্দা আর রহমানির রহিম পড়ে, আল্লাহ তাআলা বলেন, ক্বালাল্লাহু তাআলা আথনা আলাইহি আবদি, আমার বান্দা আমার সুন্দর সানা করছে, আমার সিফত বর্ণনা করছে। এইভাবে আপনার প্রত্যেকটা আয়াতের মধ্যে আল্লাহ পড়েন আর আল্লাহ আপনার পড়ার মধ্যে জবাব দিতে থাকে। আর কোনো ইবাদত নাই যে ইবাদতটা আপনি করার সঙ্গে সঙ্গে রব আপনার সঙ্গে কথা বলে। যদিও আপনি শুনেন না, মুসলিম শরীফের হাদিস, আপনি যখন তেলাওয়াত করেন তেলাওয়াতের সঙ্গে সঙ্গে রব্বে কারীম আপনার ডাকে সাড়া দিতে থাকে। কোরআন তেলাওয়াত এমন এক মহা জিনিস। ABCD আলিফ বা তা সা, সরয় সরায়া, তিনটা ভাষা বললাম। এর মধ্যে দুইটা ভাষা এমন ভাষা যে পড়তে 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 আইএ পাস করছেন, বিএ পাস করছেন, কিন্তু দেখা যায় আইএ বিএ পাস করার পরেও কেউ দাওয়াত দিয়া খাওয়ায় না। আর শুধু আলিফ বা তা সা মাদ্রাসায় ভর্তি হয়ে পড়াটা শুরু করছে। আল্লাহ তাআলা তার আসমানি ব্যবস্থাপনায় রিজিকের ব্যবস্থা আল্লাহ করে দিছে। আর আল্লাহ বুঝাইয়া দিছে, রে পিচ্চি, তুমি এমন পড়া পড়তে আসছো, রবের পড়া পড়তে আসো, তুমি তোমার চিন্তা করো না, চিন্তা করো না, মরণ পর্যন্ত সমস্ত সম্মানের রিজিক আমি আল্লাহ তোমার জন্য ব্যবস্থা করে দেব। একমাত্র কোরআনের পড়া, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হেরা গুয়াই প্রথমে বলছেন, ইকরা হাবিব, আপনি পড়েন। এই কথা বলার পর রাসূল বলেন, মা আনা বিকারিইন, আমি পড়তে জানি না। আবার বললেন, ইকরা, তুমি পড়ো। রাসূল বললেন, না, আমি পড়তে পারি না। তিনবার বলছেন, চতুর্থবার বলছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, আপনি আপনার রবের নামে পড়েন। যখন রবের নাম বলছে, সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল পড়া শুরু করে দিছে। বোঝা গেল পৃথিবীতে যত পড়া আছে, রবের পড়াই আসল পড়া, আর যত পড়া আছে সব নকল পড়া। এই পড়া দিয়া দুনিয়া তো সুখ শান্তি পাওয়া যায়, আর এই পড়া দিয়া শুধু দুনিয়াতে না, পরকালেও জান্নাত পাওয়ার মাধ্যম বনা যায়। ঠিক কিনা? কোরআনের পড়া এমন পড়া, দামি পড়া। এখন তারা কত প্রকারে পড়া বাড়িছে। ফেসবুকে দেখা যায়, আসলে বাস্তব কিনা আমি তো বুঝি টুজি না। বাকি ফেসবুকে দেখলাম এখন পড়া বেরোছে, টেরেং 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 বেরেং বেরেং বেরেং, টেরেং টেরেং সাইকেল চালাই, টেরেং টেরেং সাইকেল চালাই, হ্যাঁ, বেরেং বেরেং সাইকেল চালাই, এ সমস্ত শিখায়। শিক্ষকদেরকে কে যেন শিখাইতেছে, এটা বাস্তবতা কিনা? যদি বাস্তবতা না থাকে রাষ্ট্রের পক্ষ থেকে এই সমস্ত ভিডিও যারা সমাজে ছাড়তেছে, এগুলিকে ক্লোজ করে দেওয়া উচিত। ক্লোজ না করা হয়, মানুষের মাথায় কিন্তু ঢুকতেছে। আমরা আর স্কুলে পড়াবো না, টেরেং টেরেং পড়া পড়াইতাম না। ঠিক কিনা? যদি বাস্তবিক এটা যদি কোনো ব্যক্তি বিশেষের কথা থাকে, যে টেরেং টেরেং শিখিয়ে দিচ্ছে শিক্ষকদেরকে, যদি ব্যক্তি বিশেষের কোনো ফর্মুলা থাকে, ব্যক্তি বিশেষের ফর্মুলাকে ফেসবুক থেকে, অনলাইন থেকে সেটা মুছে দেওয়া হোক। ঠিক কিনা? আমার ভাইয়েরা, কোরআনের পরে আসল পড়া বলেন, কোরআনের পড়ায় সবচেয়ে আসল পড়া। কোরআনের পড়া আছে বলে মাদ্রাসায় আবু বকর আছে বলে,
মার্কাজুল কোরআন আছে বলে, জামিয়া উম্মুল কুরা আছে বলে, মাদ্রাসাতুল ফাতাহ আছে বলে, আরো যত মাদ্রাসা আছে আশেপাশে যে কটা আছে কটার নাম বললাম। মাদ্রাসা তো অভাব নাই, যত মাদ্রাসাগুলি আছে বলে নাজমুস সাকিব পাওয়া যায়, মাদ্রাসাগুলি আছে বলে সেই বড় বড় যারা সালে আহমদ তাকরিমকে পাওয়া যায়। কওমি মাদ্রাসা আছে বলে এত সুন্দর সুন্দর তেলাওয়াতের মাধ্যমে সারা বিশ্বকে জয় করা যায়। আর 10টা দেশের মধ্যে খিল্লা কিছুই করতে পারে না। আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ এমন পড়া আল্লাহ মা বাবার বদলতে পড়া শিখাইছেন, যেই পড়া দিয়ে আমরা গর্ববোধ করি, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আল্লাহ তোমার কোরআনের পড়া আমরা যতটুকু দিছ ততটুকু দিয়ে আমরা খুশি। কথা বলেন ঠিক কিনা? কোরআন এমন এক মহা দৌলত। কোরআন যেদিকে গেছে দামি বানাইছে। কোরআন সালে আহমদ তাকরিম বানাইছে, কোরআন নাজমুস সাকিব বানাইছে, আবু রায়হান বানাইছে, তরিকুল ইসলাম বানাইছে। কোরআন আলহামদুলিল্লাহ আমাদের ব্রাহ্মণবাড়িয়া তো অনেক কিছু মাদ্রাসা আছে, মারকাজুত তাজবিদ আছে, আরো কিছু প্রতিষ্ঠান আছে, যে প্রতিষ্ঠানগুলি থেকে আলহামদুলিল্লাহ সুন্দর সুন্দর ছাত্র তেলাওয়াত শোনা যায়। এত সুন্দর তেলাওয়াত শোনা যায়, যে সুন্দর তেলাওয়াত অন্য প্রতিষ্ঠান থেকে পাওয়া সম্ভব না, আলিয়া মাদ্রাসা থেকে পাওয়া যায় না, স্কুল কলেজ থেকে এত সুন্দর তেলাওয়াত পাওয়া যায় না। এই কোরআনের এই প্রাইভেট মাদ্রাসা, কোরআনের মাদ্রাসাগুলি আছে বলে আলহামদুলিল্লাহ তো সুন্দর সুন্দর কোরআন তেলাওয়াত শোনা যায়। ঠিক কিনা? আরে কোরআনের কারণে আমরা বড় হইছে। আল্লামা মুফতি ফজলুল হক আমিনী রাহমাতুল্লাহি আলাইহি সারা বাংলাদেশে তার নামটা তো দামি কেন হয়েছে? কোরআনের বদৌলতে হয়েছে। ঠিক কিনা বলেন? শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফিক রাহমাতুল্লাহি আলাইহি, জুনায়েদ বাগুনিগুর রাহমাতুল্লাহি আলাইহি, শাইখুল হাদিস আল্লামা আজিজ হক রাহমাতুল্লাহি আলাইহি, আমাদের ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুর রঈসুল মুফাসসিরিন আল্লামা সিরাজুল ইসলাম রাহমাতুল্লাহি আলাইহি, মুফতি আজম আল্লামা নুরুল্লাহ সাহেব রহমাতুল্লাহি আলাইহি, রহমাতুল্লাহ সাহেব হুজুর রহমাতুল্লাহি আলাইহি সহ আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে আরো অনেক বড় বড় আলেম ছিলেন, আল্লামা আনসারী রহমাতুল্লাহি আলাইহি। এই সমস্ত ব্যক্তিরা কোরআনের কারণে আল্লাহ তাদেরকে অনেক অনেক বড় বানায় দিয়েছেন। ঠিক কিনা? তারা বড় হয়েছেন কিসের বদলতে বলেন? কোরআনের বদল। কোরআনের কারণে তারা দামি হয়েছে। আলহামদুলিল্লাহ আজকে দেখা যায় অনেকে কোরআন হাদিস ভিত্তিক কথা বলেন, অনেক সুন্দর লাগে। কোরআনের কথা আমাদের কাছ থেকে জনগণ শুনতে চায়। আমাদেরকে মহাব্বত করেন, কেন করেন? মহাব্বত করেন আমাদেরকে দেখার জন্য, আমাদের বয়ান শোনার জন্য শত শত মানুষ চলে আসেন। কেন আসেন? কোরআনের কিছু কথা শোনার জন্য, রাসূলের কিছু কথা শোনার জন্য আপনারা আসেন। আবার যখন আমি যদি বুটে দাঁড়ায় যাই, আমি যদি বুটে নির্বাচন করতে যাই, তখন তো আমারে বুট দিবেন না। বোঝা গেল বুটের কারণে আমারে মহাব্বত করেন না, আমাদেরকে মহাব্বত করেন আমাদের থেকে কোরআনের কিছু কথা শোনার জন্যে। ঠিক কিনা বলেন? বুটে নাম যদি বুট দেন না, বুঝা গেল ওই লাইনে আমারে মহব্বত করেন না, ওই লাইনে মহব্বত করেন আরেকজনকে। আমারে ভালোবাসেন কেন? আমারে ভালোবাসার পিছনে, আলেমদেরকে ভালোবাসার পিছনে, ইমামকে ভালোবাসার পিছনে, মাদ্রাসার তালিবুল আলেমদেরকে ভালোবাসার পিছনে রহস্য একটাই, সেটা হলো কোরআন। ঠিক কিনা বলেন? কোরআনের কারণে ভালোবাসা। আমাদের শাইখ সাজিদুর রহমান, আল্লামা শেখ সাজিদুর রহমান দামাত বারাকাতুহুমুল আলিয়া, যিনি আমাদের জন্য রহমত রহমত রহমত। বর্তমানে আমরা তো কাছে আছে, ঘন ঘন পাই। হুজুরকে একটা দিন পাওয়ার জন্য, একটা ঘন্টা পাওয়ার জন্য সারা বাংলাদেশের সমস্ত আলেম ওলামারা সিরিয়াল ধরে। আমরা তো কাছে আছি বলে আমরা বুঝতে পারি না হুজুরের কত দূর থেকে, কত দূর দূরান্ত থেকে আহ্বান করা হয়। বাংলাদেশে হেফাজত ইসলামের সংগ্রামী মহাসচিব আল্লামা শেখ সাজিদুর রহমান দামাত বারাকাতুহুম, আল্লাহ তাআলা হুজুরের হায়াতের মধ্যে বরকত দেন, সকলে বলে আমিন। আমার ভাইরা, এই সমস্ত ব্যক্তিদেরকে
আমরা মহাব্বত করি কেন, ভালোবাসি কেন? ভালোবাসার পিছনে রহস্য এটাই, তিনারা কোরআনের খাদেম, কোরআনের জন্য তা জীবন দিতে প্রস্তুত আছে। আমার শায়েখ আল্লামা, আমি যার হাতে সরাসরি বায়াত ছিলাম, আমার শায়েখ মুর্শিদ আল্লামা শেখ মুফতি ফজলুল হক আমিনী রহমাতুল্লাহি আলাইহি রহমাতুল্লাহি আলাইহি হুজুর বলতেন, আমি কোরআনের জন্য ফাঁসির মঞ্চে যেতে প্রস্তুত আছি। এমন একটা কথাই তো বাংলাদেশে নাই। আমি কোরআনের জন্য ফাঁসির মঞ্চে যেতে প্রস্তুত রয়েছি। আল্লামা মুফতি ফজলুল হক আমিনী রহমাতুল্লাহি আলাইহি দৃঢ়তার সাথেই কথা বলতেন যে আমি কোরআনের জন্য ফাঁসির মঞ্চে যেতে প্রস্তুত রয়েছি, কথা বলতেন। তাহলে আমরা তাদেরকে ভালোবাসি কেন? ভালোবাসি কোরআনের জন্য ভালোবাসি। বর্তমানে আলহামদুলিল্লাহ কোরআনের কথা যারা বলেন, কোরআনের জন্য জীবনকে উৎসর্গ করতেছেন, কোরআনের জন্য যারা রাত দিন কষ্ট করে যাইতেছেন, এর মধ্যে উল্লেখযোগ্য একজন আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি দামাত বারাকাতুহুম, কথা বলেন ঠিক কিনা? আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি দামাত বারাকাতুহুম কোরআনের কথা বলেন, হাদিসের কথা বলেন, তাসবিহ তাহলিলের কথা বলেন, সারা বাংলাদেশের আপামর জনতা সকলের দিলে জায়গা করে নিছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা এমন ব্যক্তিদেরকে আমাদের মাথার উপরে দাঁড় করায় দিয়েছেন, জিনাদের কথা শুনে হাজার হাজার যুবকরা, লক্ষ লক্ষ মানুষরা পরকালের পথ খুঁজে পেয়েছে। আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি দামাত বারাকাতুহুম সুন্দর সুন্দর আলোচনা করেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে শুকর, এই ধরনের ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা আমাদের সামনে রেখে দিয়েছেন, ঠিক কিনা ভাই? আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি দামাত বারাকাতুহুম, উনার কিছু গুণ আছে যে গুণগুলি সকলে জানে না, আজীব আজীব গুণ আছে। কত মানুষ দেখলাম, আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমিকে দেখলাম, হ্যাঁ ওয়াজ করছেন, তাকে হাদিয়া পাইছেন, একজন অসহায় আইছে, প্যাকেটটা ধরে খুলে দিয়ে দিছে, প্যাকেটটা খুলে দিয়ে দিছে। এমন কম পাওয়া যায়, অনেক 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 দেখেছি। হুজুরের পকেটের হাদিয়াগুলি একজন অসহায় ব্যক্তির সামনে দাঁড়িয়েছে, একজন গরিব বোনের সামনে দাঁড়িয়েছে। কিছুদিন আগে এক মাদ্রাসা জায়গা কিনছে ঢাকার একদিক দিয়ে, হুজুরের সঙ্গে লোক আছে, হুজুরের সাথে লোক আছে, যার টাকা পাইছিল হাদিয়া সব টাকা মাদ্রাসা জায়গার জন্য দিয়েছে। এমন বক্তা খুঁজে পাওয়া অনেক কঠিন। শুধু ওয়াজটা আমরা শুনি, ভিতরে হালতটা আমরা শুনি না, দেখি না। আমি নিজের আর সাক্ষী, আমি নিজে দেখেছি। আলহামদুলিল্লাহ, আমি যখন, আপনারা তো অনেকে জানেন, জেলখানা থেকে বের হয়েছি, বের হওয়ার পরে এই 2-3 মাসের মাথায় আমি গেছি হুজুরের অস্থায়ী মাহফিলে গেছিলাম, হুজুরের সাথে সাক্ষাৎ করার জন্য কুমিল্লা সুদুন্নপুরে। যাওয়ার পরে আমার মনে হলে চোখ দিয়ে পানি চলে আসে। হুজুর একটা কোরআনে একটা আয়াত আছে, ওয়ায়ুতঈমুনা আত-তাআমা আলা হুব্বিহি মিসকিনান ওয়া ইয়াতীমান ওয়া আসীরা। আমি যাওয়ার সাথে সাথেই হুজুর মনে আগে কি জানে যে আমি জেলখানায় ছিলাম। হুজুরের সামনে তো ইসলামী মাহফিলের দিন হাজার হাজার লোক থাকে, সবাইকে বলছে এই আপনারা সবাই বেরোন, সবাই বেরোয় যান। আসির আসছে, আসির, আসির মানে জেলখানায় যারা থাকে এদেরকে আসির বলা হয় কোরআনে। হুজুরে যত টাকা মানুষের মুসাফা করে হাজিয়ে দিছে, আমি যাওয়ার পরে বলতেছে আল্লাহ বলছেন আসিরকে খাওয়ানোর জন্য, পকেটে যাহা দিয়ে পেয়েছে সব আমার দিয়ে দিছে। এমন নজির খুব কম। মানে শুধু হুজুরের আখলাকটা দেখলাম, হুজুরের যে সামনের অবাক বিষয়টা দেখলাম। আল্লাহ আলহামদুলিল্লাহ, এমন কিছু মহামনীষী আলহামদুলিল্লাহ আমাদের ব্রাহ্মণবাড়িয়া তো আছে, আমি নাম বলে বলতে পারি। আল্লামা শাইখ সাজিদুর রহমান গোপনে গোপনে এতিমদের কাছে, গরিবদের কাছে, অসহায়দের কাছে, জেলবন্দীদের বিবিদের হাতে যে পরিমাণ টাকা পৌঁছিয়েছেন, এমন নজির বাংলাদেশে খুব কম আছে। আমরা শুধু আলেম ওলামাদের বাহ্যিকটা দেখি, ভিতরে হালতটা আমরা দেখি না। কমতি আছে আমাদের হালত।